Hello, everyone. Welcome to a brand new panel discussion on Dhaka Comic Con 2020 into the Cyberverse. এবার তো ঢাকা কমিক কন ফিজিক্যালি হচ্ছে না যেহেতু প্যান্ডেমিক চলছে, ইটস হ্যাপেনিং অনলাইন. But this particular panel is I'm very excited about, and I'm also very nervous. কারণ আমি যাদের সাথে এই ডিসকাশনটা করবো, I'm a huge fan of them. I'm a huge fan of the platform. They started about 4 years back with a platform called Geek Myth. And right now, they are the best social media platform on pop culture in the country. আর গিকমিথ হচ্ছে ফ্ল্যাগশিপ শো. নাও ইটস আন্ডার অ্যান আমব্রেলা কল GMXBD, যেটা আন্ডারে আরো অনেক শো আছে দারুণ দারুণ বই নিয়ে, মিউজিক নিয়ে এন্ড হোয়াট নট. আমরা সেগুলোই ডিটেলস জানবো. সো লেটস ওয়েলকাম দ্য প্যানেল গেস্টস. আমার সাথে আছেন দ্য ফাউন্ডার্স অফ গিকমিথ এন্ড GMXBD. আমার সাথে আছেন ফালাউদ্দিন আপু. আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? খুব ভালো, থ্যাংক ইউ। আমার সাথে আছেন ফারুক শামস ভাই. ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? Hey, good. This feels so good. Feels so good. Acha. And of course, the one and only, the Superman himself, Shakib Chaudhary bhai. Bhaiya, assalamu alaikum, কেমন আছেন? Assalamu alaikum, good to be here. ওয়ালাইকুম সালাম ভাইয়া. তো আজকে আমরা মানে আমি অ্যাজ এ ফ্যান আমি আজকে শোটা করছি আজকে বিকজ আই হ্যাভ দি অপরচুনিটি টু আস্ক ইউ কোয়েশ্চেনস দ্যাট আই নেভার হ্যাড. স্পেশালি এই পার্টিকুলার প্যানেলটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ আমি যতবারই গিকমিথের সাথে রেডিও ঢোলে বলি বা বুক ডনে বলি শো করেছি, কখন আলিফ আপুকে পাই নাই. এই ফার্স্ট আলিফ আপুকে পেলাম. তো মানে আমি খুবই এক্সাইটেড নিয়ে. So I have so many things to talk about. First of all, congratulations. 4 years is not an easy journey. It's not a small thing. It's a really big deal. Yes. Consistently. মানে অনলাইনে একটা শো করা কিন্তু চারটিখানি ব্যাপার না. Given that all of you 3 people are very busy, মানে I can only imagine the struggle. সময় বের করে schedule balance করে তিনজন মিলে 4টা বছর. I don't know, how did that happen? It was the money. We are earning so much money from this. That's huge motivation. It was just passion. It's just passion. Let's not use that. I hate that word passion. It's not passion. It's interest. It's hobbies. We all love these but synonyms dictionary থেকে শাকিব হচ্ছে passion না interest okay না but এই interest literally মানে 4 বছর আগে it was কোথায় বিভিন্ন কফি হাউসে আড্ডা হতো, right? Coffee Bean, Tea Leaf, Gloria Jeans, and it was the same group of us. আর আমরা এইসব জিনিস নিয়ে আড্ডা মারতাম. So তখন শাকিব was like, we should actually have people watch us. In fact, I watch a lot of shows যেখানে আমাদের মতনই মানুষ আড্ডা মারে, আর ওগুলি তো মানুষ আমি দেখতে খুব পছন্দ করি. So I'm sure there must be people out there যারা আমাদেরকে দেখতে পছন্দ করবে. চলো আমরা করি. And একদিন করতে মানে তখন তো Alif was like, nah, I don't understand what the hell you're talking about. কিন্তু একদম না, I'm a superstar, I'm a music pop star. আমি বের হলে 10 জন অটোগ্রাফ চাই, এইসব কি আমি এগুলি করবো না. And then I was like, I have no idea what's going on, but it sounds fun. তো শাকিব কিন্তু তখন আমাদের ছোট টোপ দিত, বুঝছিস একদিন কমিকনে আমরা প্যানেল করব. So this is like Shakib, he's smirking because this is his moment come true. It's taken 4 years, but we have finally gotten here. Absolutely. আমার জন্য আমি তো বলি, and then Shakib bhai can talk about it because Shakib bhai actually came up with the idea, and Shakib bhai approached me কারণ আমার কাছে honestly আমি মিউজিক শো হোস্ট করি আর আমি গান করি, এটাই হচ্ছে আমার পরিচয়. সো আমার কখনো মনে হয় না আই লাভ ওয়াচিং মুভিজ. আমি সবসময় শাকিব ভাইদের সাথে মুভি দেখতে যেতাম বা সুমন ভাইয়ের বাসায় গিয়ে আমরা সবাই মিলে একসাথে মুভি দেখতাম. সো ওইখান থেকে শাকিব ভাইয়ের সাথে ক্লোজ হওয়া. বাট আই নেভার থট আমি মুভি নিয়ে ডিসকাস করতে পারবো অনেস্টলি. হ্যাঁ, আমি খুবই শাই ছিলাম বিকজ আমি অন্য একটা পার্সপেক্টিভ, আমি মুভি জাস্ট এনজয় করার জন্য দেখি. শাকিব ভাইরা অনেক কিছু, বিকজ দে আর গিগস লিটারালি, তারা অনেক কিছু লাইক ওই যে কিছুক্ষণ আগে যখন কথা হচ্ছিল অফেয়ারে, হি ওয়াজ লাইক ডাইসেক্ট করছিল পুরো মুভিটা. আমি অত কিছু চিন্তা করে মুভি দেখি না, এত ক্যালকুলেশনও করি না. আমি জাস্ট একটা নর্মাল ভিউয়ার হিসেবে মুভি দেখি, এবং আমি ওই পার্সপেক্টিভটাই সম্ভবত দেওয়ার চেষ্টা করি. শাকিব ভাই মনে হয় ওটাই চেয়েছিলেন আমার কাছ থেকে. সো শুরু করেছিলাম খুব অল্প পরিসরে বিকজ দে আর মাই ফ্রেন্ডস এন্ড আই ওয়ান্টেড টু হ্যাভ আ গুড টাইম উইথ দেম, এন্ড দ্যাট ওয়াজ দ্য প্ল্যান. এবং ইভেন্চুয়ালি ওটা টার্ন আউট করেছে অনেক বিগার এন্ড বেটার একটা ফরম্যাটে. এখন দিস ইজ GMX, দিস ইজ হোয়াট ইউ সি. No, okay, মানে the idea was exactly ফারুক যেটা বললো, আলিফ যেটা বললো, যে
I started seeing people on YouTube talking about things that I love talking about, we love talking about, and I was like, এরকম show বাংলাদেশে নাই কেন? So thanks to technology, I was like, we can do this show. Our internet is good enough to do this show. সবাই একসাথে আমরা করব. Fine, আমার ফ্যামিলি নেই বাসায়, আমি একা থাকি, so ওখানে আমরা সেট বানাবো. সেইভাবে বিভিন্ন আলোচনা হলো. ইনফ্যাক্ট প্রথমে আমরা ফারুকের বাসায় শুট করেছিলাম. ফারুকের বাসায় শুট করলাম. That was a very expensive shoot. আমি কি চলে গেছি না আবার আসছি. That was a very expensive shoot. And then we tried to do it on radio Dhaka, I think, Dhaka Metro. So radio channel করার চেষ্টা করলাম. I didn't like that. ওখানে in fact Alif was the one who's like, why don't we go live on Facebook or easy? And I was at that time আমি Facebook live কে পাত্তা দিতাম না because I'm a snob. So I was like, what is this Facebook live ফালতু এসব মেয়েরা করে? মানে এটা খুবই sexist, বাজে, ছোটরা খারাপ, ওয়ার্স্ট, মানে স্টিরিওটিপিক্যাল বয়স্ক স্টুপিড টাইপের লোক থাকে না, I was that person আর কি. So Alif meanwhile যেটা করলো, আমরা রেডিও শো করছি and she started fiddling with the camera and she was like holding it to me when I was talking, holding to Farooq, and Gibran was there from day one. So Gibran কে ধরছে, Gibran কথা বলছে, so ওইটা সে করছে এবং সে কষ্ট করে করছে জিনিসটা. So then I came back home and যে রেডিও চ্যানেল আমরা করেছিলাম ওখানে ওদের ফেসবুক পেজে ছিল, so ওখানে গিয়ে আচ্ছা দেখি তো আলিফ কি করছে. And I was like, wait, that looks actually not bad. মানে obviously এটা আমরা এখন এত সুন্দর প্রোডাকশন এরকম হয়নি, but আছে না যে আলিফ মোটামুটি ক্যামেরা ধরছে and somebody was talking, it looked interesting. Then I said that, you know what, if Alif can do this on a phone, let me see if I can do, is there something better. That's when we discovered the technology for it and I subscribed to a platform. And then আমার বাসায় আমি সেটেড বানাই, we started the whole thing. And I think the best thing for our partnership was that day one I would give myself this credit. At such a luck, I know very good people, interesting people in my life. I'm surrounded by great people. এটা ছিল লাক. আর the talent যেটা আমি ইউজ করছি was I chose the right people for this show. যেমন জিবরানকে জিজ্ঞেস করলে জিবরান বলবে he came up with the idea for this show. So এটা সারা জীবন আমি আর জিবরান will disagree about that. But the truth is Alif and I came up with this show. So, even though I just said I didn't, but sure. So basically what I was Gibran, Farooq, me and Alif যেটা আমি বললাম যে Gibran and Farooq আমরা হচ্ছি various shades of geek, but I wanted Alif to be that really fun, grounded person who just enjoys life and will give the every person view of আমরা যে ব্যাপার নিয়ে কথা বলতেছি. And এই পার্টনারশিপটা has worked out beautifully, যেটা as we go along in the discussion আরো উঠে আসবে. Every single person was instrumental in where we are now today, including Gibran. So okay. Absolutely. তো ফারুক ভাই, মানে আপনি আসার আগে অফ এয়ারে যেটা বলছিলাম যে মানে আলিফ আপু যদি না থাকতো গিকটিতে, তাহলে শাকিব ভাই being the insane fanboy that he is, he would have gone berserk every episode. মানে আগুন জ্বলে যেত, মারামারি হয়ে যেত. আমার কেন যেটা মনে হয় আলিফ আপু আছে দেখেই মানে everyone is grounded. মানে what are your thoughts on that? No, that is so true. Mane Judio, the whole genesis of this thought came from Shakib and some point at Gibran. Alif and I kind of got caught up in the show. Shakib যেটা হালকা ভাবে বললো যে যখন আমরা রেডিও শোটা করতাম তখন Alif came in with this thing of let's go Facebook live. So she is one of those people যে frequently even যখন আমরা আড্ডা বাড়ি তখন কিন্তু অনেক সময় এই ঘ্যানঘ্যানটা করে যে আমি তো এগুলি বুঝি না, this is not really my cup of tea. But as far as this show is concerned, Alif has been instrumental in যেখানে আমরা এখন পর্যন্ত যেখানে আসছি, because you know it's been ওই থাকে না, there are certain points in history যখন একটা ছোট suggestion kind of changes the whole turn of events. So Alif has been for us that little crucial point যে every single time across এই 4 বছরে certain times Alifের suggestion, and she has never made those suggestions from the point of view of আমি এটা বলতেছি এটা করা লাগবে. That is Shakib. Shakib is like the dominator. আর ওর সাথে সারাক্ষণ এই জন্য আমরা সবাই ঝগড়াঝাটি করি. ও একটা জিনিস অনেক ঘ্যান করে চ্যান করে আমরা শুনি না, তারপর পরে যে প্রচুর ঝগড়া হয়. আর মানে আছে না সামটাইমস আর কি আমরা একটা ভালো সাজেশন দেই. So case in point being Alif, যখনই একটা ভালো সাজেশন দেয়, me being the smartest of the group, I always see the point of yes and I agree to it. Shakib হলো না, এই যে যেমন ফেসবুকে কথা হলো না অনেক, তারপর এক সপ্তাহ পরে এসে ওই কিন্তু মুখে ফেনা তুলে ফেলবে, oh my god Alif এত ব্রিলিয়েন্ট জিনিস কেন আমরা ভাবি নাই, কেন আমরা করি নাই, we must do this. আর তারপর he's মানে the good thing about Shakib is he's full heart, মানে আছে না heart first and all in, he's all in.
প্রথমে Mhm. it's bloody hard getting him in, but once he's in, he's all in. তখন তো Alif and I are kind of like, oh my god, we feel like Frankenstein because we have created a monster. Then I he know. becomes that monster. I But know. the beginning of that monster usually has come from Alif. So Alif is not just the reason যে আমরা show এর মধ্যে grounded থাকি. It's also she keeps us মানে she's kind of like থাকে না একটা north star. She kind of Mhm. keeps us pointed towards okay now this is where we want to go. So এই জন্য কিন্তু অনেক ছোট ছোট জিনিস অনেক বড় বড় জিনিস আমরা শো এর মধ্যে এনেছি অথবা আনিনি অথবা এনে ছেড়ে দিয়েছি because Alif আমাদেরকে at some point or other she's made those little observations যে what is Mhm. better for the show. So ওই দিক থেকে মানে we have this little joke, not joke, it's actually serious day. If Geek Myth was a company, then Alif would definitely be the CEO. But hands down, hands down, hands down, she would be the না, CEO. যেটা হয়েছে যে মানে ফারুক আমি জীবন we're all very disorganized in our lives, extremely disorganized. So আমার from observing my mom and my cousins, female cousins and my friends, female friends, they were all always more organized than the guys. সারা জীবন দেখছি আমি। And Alifও naturally মেয়েদের একটা multitasking organization skills better than guys আমি ছোটবেলা দেখে আসছি। আমাদের গ্রুপের সেম Alif is naturally better at that. Plus she's actually deputy editor of the music department of Akaptor, and she's been managing a team for a long time. So she actually does that job in her real life, and জি ওটা সে এখানে নিয়ে আসছে কিছুটা মানে in organizing the three of us, এখন the three of us, আগে ছিল the four of us, and যেটা বললাম যে everybody had a very important role. যেমন Gibran was the reason why Geek Meet got its purpose. যেমন প্রথমে আমরা যখন শুরু করছি we were like, oh আমরা movies and TV shows পছন্দ করি, we're going to talk about that. And then Yeah. Gibran was the one যে আমাদেরকে বললো because he's married to the great actress Sanjida Anwar Preeti. So because of that he was into that world and he's like দোস্ত আমাদের দেশে অনেক ভালো ভালো নাটক হচ্ছে, we should cover that. আমরা খালি ওয়েস্টার্ন জিনিসপত্র নিয়ে cover করলে তো হবে না. So that's when I was like প্রথমে আমি ফারুক we were like ধুত নাটক কেন দেখবো. And then আস্তে আস্তে it got, as Farooq said, আমি প্রথমে resist করি, so I resisted. And then I was like আচ্ছা দেখি, and then that's when I discovered that actually Geek Meet is not just a great adda with friends for fans of these properties, it's also creating a benchmark of discussion for Bangladeshi content যেটা is sorely lacking in Bangladesh. এখনো Right. যখন একটা মুভি বের হয় ভূয়সী প্রশংসা বাংলাদেশের লিডিং ডেইলি নিউজ থেকে শুরু করে যে কোনোখানে আছে না ভূয়সী প্রশংসা এই সেই হ্যান পার্সোনালি গিয়ে যখন জিজ্ঞেস করে ভাই আসলে কেমন লাগছে ওটা তো গু হয়েছে। সো এই যে সামনাসামনি বিকজ আই নিড টু বি ইন গুড টাচ উইথ দিস পিপল, গুড স্ট্যান্ডিং উইথ দিস পিপল, এর জন্য আছে না অমুক ভাইয়ের সাথে ভালো সম্পর্ক লাগবে, আমার নিউজ পেপারের সাথে তমুক ভাইয়ের ভালো সম্পর্ক লাগবে। দেয়ারফর আমি একটা রিভিউ দিচ্ছি যেটা অনেস্ট না, বাট ওই মানুষটা কিন্তু ওই রিভিউটাই বিশ্বাস করছে বিকজ উই লাইক হিয়ারিং নাইস থিংস অ্যাবাউট আওরসেলভস, রাইট? Right. So I think I will take complete responsibility in the sense that Geek Meet, I believe, is the first show in Bangladesh jara honest opinions about not only all movies, specifically deshi content, videos, natoks, movies. We are the first. আমরা সিনে আসার পরে একটু আমি দেখা শুরু করছি ঢাকা ট্রিবিউন, একটু প্রথম আলোতে, একটু ডেইলি স্টারে দেখেছি যে অন্যান্য রিভিউয়াররা এখন একটু অনেস্ট ওপিনিয়ন্স অ্যাবাউট দিস বাংলাদেশি কন্টেন্ট দেওয়া শুরু করছে। সো ওই জার্নিটা আসলে শুরু হয়েছে উইথ জিবরান, অ্যান্ড দেন ফারুক। দ্য ইম্পর্টেন্স অফ ফারুক হচ্ছে যে আমরা একটা শো করছি বুক ডাউন, ওটা ফারুকটা থাকলে হতো না। আই হেট বিং টকিং বাই মাই সেলফ, সো আই লাভ আমার যেমন ব্যান্ড আছে, আই ওয়ার্ক ইন আ ব্যান্ড, আই ওয়ার্ক ইন টিমস, আই লাইক ডুইং থিংস উইথ পিপল আই লাইক। সো ফারুক আসার একটা পার্ট হচ্ছে এখন উই ডুইং বুক ডাউন, অ্যান্ড দেয়ার ইজ অ্যানাদার শো উই টকিং অ্যাবাউট যেটা ফারুকটা থাকলে হবে না আসলে। ওটা নিয়ে আজকে কথা বলবো না, বাট দেয়ার ইজ অ্যানাদার শো উই ট্রাইং টু ডেভেলপ, যেটা ফারুক যদি হি ক্যান ফিগার ইট আউট হাউ টু ডু ইট, ইটস গোনা বি অসম, রাইট? সো আলিফ না থাকলে আমি জীবনে মেটাল ভার্সেস পপ জিএমএক্স অফিসিয়ালে আসতো না। ইটস ভেরি সিম্পল, আমি একা কখনো করতাম না, রাইট? বিকজ আলিফ ইজ দেয়ার, এর জন্য এটা হয়েছে। Gibran, unfortunately, he had to leave because he wanted to do other things and he felt that Geek Meet was holding him back. So he left around 5 months back. So we wish him well. There's no grudges or anything. So যাওয়ার পরে we decided যে we need to branch out because his leaving coincided with the pandemic, right? So that's when the three of us, we got together and we had been discussing Booked On, we had been discussing Metal vs. Pop for a long time. At least 1 বছর 2 বছর ধরে কথা হচ্ছিল, বুঝছো? বাট ওই যে একসাথে স্টুডিওতে এসে রেকর্ড করাটা ইজ ভেরি ডিফিকাল্ট কাজ। আমরা যেমন ফারুক আজকে তুমি বলছিলা 8টার সময় আসতে, ফারুক আসছে 9টায়। Not because he's tardy, but because he was in office when we started doing this, right?
so we were always thinking যে আমরা একসাথে এতগুলো শো ফিজিক্যালি একটা জায়গায় প্রত্যেকবার তো আসতে পারবো না. Alif is busy, I'm busy, Gibran's busy, Farouk is busy. Then the pandemic happened, and then we discovered this virtual way of getting together. That's when we decided, okay, fine, now let's take advantage of this. And now we have so many shows. We have Booked On, যেটা বই নিয়ে, we have Metal versus Pop, যেটা হচ্ছে আলিফের একটা পপ গান, আমার একটা মেটাল গান নিয়ে we discuss. We have বাংলার তানিম যেটা সে বাংলাদেশে একটা গান নিয়ে কন্টেম্পোরারি গান নিয়ে একটা রিভিউ দেয়. ফাইসালের সোলো কলা was a very interesting deep dive into ওর পছন্দের solos from the songs he loves. Then there's আরাফাতের আস্তানা, যেখানে he gets these great people, very interesting people to come to his show. And আরাফাতকে যারা চিনে, he's a complete wacko. Nobody knows ও কি বলবে, ও মুখ থেকে কি বের হবে. And that's the charm of that show, যে কি বলে, লোকজনকে নিয়ে কি করে. So, and we are, in fact, আজকে Alif, why don't you talk about the one that you're planning? We have another Next show, week 2021 এ ইনশাআল্লাহ আমরা একটা নতুন শো ড্রপ করতে যাচ্ছি. এটার নাম হচ্ছে লাকি 7. এটা আমি এবং আমার কাজিন ফারশিদ, যে আমার সাথে মিউজিক বাস হোস্ট করে, সো আমরা দুজন মিলে করব, বিকজ আমরা দুজনই মিউজিকের মানুষ. সো ইটস গোইং টু বি লাকি 7, কারণ আমরা যে 7টা সংস যেগুলো পিক করব, দ্য লাকি 7 সংস টু বি অন আওয়ার লিস্ট, ওই হিসাবে আর কি আমরা 7টা গান নিয়ে কথা বলবো. সো হয়তো গান গাওয়া হবে এমনি, হয়তো খালি গলায়, বাট গান শোনানো হবে না. And we'll discuss about the songs, why we like those songs. Ito ishab ar ki. Should be interesting. Absolutely. But before I ask, যে সামনে কি এরকম আরো বেশি ব্রাঞ্চ আউট করার প্ল্যান আছে নাকি? একটা যেটা কোশ্চেন তিনজনকেই করতে চাই ইন্ডিভিজুয়ালি, যে over these 4 years has Geek Myth or JMXBD changed your life for the better in any way? If yes, how? I want to go first. Yeah. I want to go first. See, আমার লাইফটা খুব সিম্পল. আমি মিউজিক ছাড়া, আমি এমন একজন মানুষ যে মিউজিক ছাড়া কোনো কিছু বুঝি না. আমার 14 গোষ্ঠী মিউজিক করে, আমার হাজবেন্ডও মিউজিক করে, আমার মেয়েও মিউজিক করে. সো আমার বাসায় সারাদিন মিউজিক নিয়ে আমি পড়ে থাকি. সো গিক মিথে আমি যখন ঢুকি, যে তখন আমি গিক মিথ করা শুরু করি, দ্যাটস when I started religiously following টিভি শো দেখতে হবে, মুভি দেখতে হবে, and that became a part of my life. এখন কিন্তু আমি জানি যে এই যে গিক মিথটা সানডেতে হচ্ছে, এই পরের উইকে আমার অ্যাটলিস্ট 2-3টা জিনিস দেখতে হবে, because I want to talk about something. এটা কিন্তু একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে. So it has changed me. আমার লাইফস্টাইলের মধ্যে মিউজিকের সাথে সাথে এখন টিভি শোজ ঢুকে গেছে, মুভিজ ঢুকে গেছে, এবং এখন আগের যেরকম, আমিও কিন্তু খুব, শাকিব ভাই যেরকম বললো যে আমি কিছুক্ষণ আগে অফেরে যখন কথা হচ্ছিল যে আমি মিউজিকের ব্যাপারে খুব ক্রিটিক্যাল, আমি মুভির ব্যাপারে আগের থেকে অনেক বেশি ক্রিটিক্যাল হয়েছে. আমি মুভি বা টিভি শোর ব্যাপারে আগে যাই দেখতাম তাই আমার ভালো লাগতো, ইনক্লুডিং রোবোকপ, the remade version. Everybody hated it. আমি তো ভুলেই গেছি. I totally forgot about that. না you'll notice যে Alif has certain stains. আমরা বললাম না, Alif has been the guiding North Star. Sometimes our North Star goes south. So Robocop, Aquaman, there are a few glitches There in her are universe. glitches in the matrix, you know, it happens. So yeah, ওটাই আর কি. My life has changed that way. এবং শুধু আমার না, আমি আমার সাথে সাথে আমার মেয়েও কিন্তু এখন সুপারহিরো মুভির ফ্যানস, ও সব ধরনের মুভিগুলো দেখতে পছন্দ করে. ও যখনই ফ্রি টাইম পায় বসে সারাদিন ধরে দেখি ডক্টর স্ট্রেঞ্জ দেখছে, অ্যাভেঞ্জার্স দেখছে. ও আবার আমার থেকেও ইনফ্যাক্ট বেশি অনেক কিছু জানে. ও আবার কিছুটা, বাচ্চা যেহেতু অনেক কিছু ফলো করে, সো অনেক কিছু জানে আমার থেকে বেশি. সো প্রিটি ইন্টারেস্টিং. দ্যাটস হাউ মাই লাইফ হ্যাজ চেঞ্জড. Fantastic. ফারুক ভাই? Alright, so this show 4 বছর ধরে, মানে it actually কিছুদিন আগে পর্যন্ত আমি সরাসরি না 3 বছর হইছে, মানে পুরো 1 বছর কিন্তু গায়েব আমাদের. আমার ঠিক হয়েছে, that's what happened. সাকিব আর আমার আন্ডারস্ট্যান্ডিং হলো পুরো 1 বছর গায়েব, and we don't even know where. We're like, what, 4 বছর, how? So that's how it passed, man. It doesn't even feel like 3 years or 4 years. It feels like just the other day যে আমার বাসায় সবাই চলে আসলো, and then we created একটা 3-3.5 ঘন্টার একটা ভিডিও. And it's kind of like কিছুদিন আগে বলতেছিলাম না, we were talking about something, a movie where they use this trope of the monkey's paw. You wish for something and it takes something in return. So Wonder Woman. So Geek Myth and then GMXBD, what it's done is আমার লাইফে, সবার লাইফে, we have all, মানে 4 বছরটা, মানে there have been times, I will not lie, আমরা যে এই সাকিব যেটা বলছিল যে এই 4 বছর ধরে getting everyone together every week, putting your family at a certain time and telling them যে এই জিনিসটা কিন্তু এই সময়টা, মানে Shakib and Alif, because they're professional performers, so ওরা কিন্তু they were way ahead of me on this. So they actually sat down and we discussed this, you know, there has to be a time
if we were going on Fridays or Saturdays, তখন ফ্যামিলিকে বুঝানো দেখো 10:30 থেকে onwards there's a very serious part, no event can come close to it. So giving that commitment week after week, it's not just something যেটা আমার করতে হয়েছে, it's something that my family had to give up for me as well. My wife had to get in for me. যেমন আমার বিয়ের দিন I remember আমার আক্তের দিন these guys landed up over there. আর সবাইকে বলা হচ্ছিল যে তাড়াতাড়ি আক্ত করেন, আমরা কিন্তু কিছুক্ষণ পর চলে যাবেন। they're like কেন, কি হয়েছে, ছেলে এরকম কেন করতেছে? And that was because ওই দিন Black Panther was premiering, first day, first show. I was like, আটটাতারি করে নালে কিন্তু চলে যাবো। আর বউ নিয়ে like literally বিয়ে হয়েছে, and then আনিকাকে ধরে আমরা চারজন ধরে we are off to watch the movie. So, and you know, I appreciate the fact that the entire family came together and they're like, nah, this is something he's very serious about. He's not just a nut job. Or সব যারা বন্ধু ছিল সব গায়েব হয়ে গেছে ওই সময়, so they're very serious about it. So yeah, we have had to give in a lot of things, but ওইটা আমরা কালকেই যে শোয়ের মধ্যে বলছিলাম যে as a result what we have gotten is so much more money. We have literally প্রথমে we had this শাকিব যেটা বলছিল যে ওই for the fans, by the fans, of the fans, and it started off with, you know, some people who are just fans watching or people who just listen to us, but now they're like family. They're like family. মানে আছে না, মানে literally আমরা যখন আসি আমার ভাল লাগে যে some people are waiting for us শোটা দেখার জন্য, ওরা নিজেদের আড্ডা মারতেছে, and there's this excitement. For Alif and Shakib এটা কিন্তু বিশাল একটা জিনিস। ওরা কিন্তু মানে আমি শাকিবের সাথে বোধহয় 1-2 বার যখন কক্সবাজারে গেছিলাম অথবা বিভিন্ন জায়গায় গেছিলাম, ওই যখনই যাই তখনই 10 জন ভাই একটা অটোগ্রাফ, শাকিব ভাই একটা ছবি, সেলফি। সো ওর 1000টা এরকম ফ্যান্স গুলি ওকে ধরে, আর বাসায় এসে বিকালবেলা আমি দেখি 10টা friend request আমার কাছে চলে আসছে, common friend being Shakib Chaudhary and no one else. So oita was something that never happened to me. Courtesy of Geek Myth, I've started feeling a lot of people কিন্তু হঠাৎ random আমাকে এসে বলে, ফারুক ভাই আমরা আপনাকে Geek Myth এ দেখেছিলাম, Geek Myth আপনি ওই টপিকটা নিয়ে চিল্লাচিল্লি করছিলেন, আপনার এটা নিয়ে হাসাহাসি করছেন, and that feels great, you know. It's like you have a different family out there, and it's not just because of, you know, people watch or listen to what you're saying, but people are a part of your life, and I think our lives, especially mine, I guess in so many ways, has gotten bigger because of this show. So 4 years ago যখন এটা শুরু হয়েছিল, we all had those dreams and aspirations. Shakib and I advertising এর কাজ করি, our job is creating dreams and showing dreams, but I think this is one of those rare cases where I think some of our dreams came true through this show. So that's always a very magical thing. Absolutely. For me in hindsight, this is what I do. But our life has changed. This is what I do. But I've been thinking about how has my life changed. And Alif is very different from mine. Farooq is very different from mine. আমি এখন চিন্তা করছি আমি ছোটবেলা থেকে যাই করি আমার একটা অবজেক্টিভ থাকে, be it for the greater good or just for myself. আমি 98 থেকে ক্রিকেট খেলা শুরু করলাম। আমি খুব সিরিয়াসলি, এর আগে আমি জীবনে ক্রিকেট খেলি নাই। 98 I was in my second year in university. আমি ক্রিকেট খেলা শুরু করলাম, and আমি পাগলের মতো নেক্সট 2003-4 পর্যন্ত এভরি হলিডে, এভরি উইকেন্ড, ফ্রাইডেতে আমার ফ্যামিলি জানতো যে ফ্রাইডে মানে দিনের বেলা শাকিব নাই, ডাজন্ট ম্যাটার কার বিয়ে হচ্ছে, রাইট? আই ওয়াজ আউট প্লেইং ক্রিকেট। সো বিকজ আমার মাথায় ছিল যে আমরা একটা 3rd ডিভিশন টিম নামাবো ফ্রেন্ডরা মিলে, বুঝছো, কাঠের বল দিয়ে খেলবো, and we were working towards that. Unfortunately, the guy who was supposed to lead this whole thing, he died in an accident. আমার খুব ভালো ফ্রেন্ড। So that dream, and then I didn't feel like playing anymore ওই সময়। So that crumbled. Then আমি ব্যান্ড করলাম, আমার ড্রিম ছিল যে মাই ব্যান্ড উইল মেক এ স্টেটমেন্ট ফর হেভি মেটাল মিউজিক ইন বাংলাদেশ। দ্যাট ওয়াজ মাই ইন্টেন্ট, এন্ড মাশাআল্লাহ উই হ্যাভ ডান দ্যাট অ্যাট লিস্ট অন সাম লেভেল। এন্ড দেন যখন আমরা জিএমএক্স শুরু করলাম, আমার ইন্টেন্ট ছিল যে পোলাপাইন যে আড্ডা মারার টপিক আছে না, যেটা তোমাকে আমি বলছিলাম যে কিছু কমন টপিক, আমরা নিজেদের কিছু জিনিস বা মেয়েদেরকে নিয়ে কমেন্ট করা, ছেলেদেরকে নিয়ে কমেন্ট করা, গসিপিং, এর বাইরে আসলে there's not a lot of interesting conversation going on other than frustration with government, frustration with this and that, right? Positive hobbies, interest, even the word passion, I'll give into that word for now. এগুলা নিয়ে কথা বলা কেউ নাই, মানে যেটা বিদেশে অনেক আছে, right? So I felt I really wanted to do something with the things that I love, and আমি যেটা আরেকটা জিনিস দেখছি যে ফারুক আলী খেয়াল করতে কি যায় না, the older we're getting, unless you're doing something with a close friend, ওর সাথে কিন্তু বেশি দেখা হয় না। আমার কাছে এটা হয়েছে, আমার হাতে গোনা কয়েকটা ফ্রেন্ড আছে যার সাথে আমার এমনিও দেখাবে এর দ্য লার্জার সার্কেল, ফর এক্সাম্পল নেভিল, হি ড্রপ বাই মাই হাউস ইয়েস্টারডে, ওর সাথে ও আসছিল ফর হাফ অ্যান আওয়ার, তারপরে 2.5 ঘন্টা আড্ডা মারছে, 2.5 ঘন্টা 3 ঘন্টা আড্ডা মেরে গেছে। হ্যাঁ, কিন্তু নেভিলের সাথে আমার লিটারালি 6 মাসে একবার দেখা হয়, বিকজ উই ডোন্ট ডু এনিথিং টুগেদার একসাথে, ইউনো। সো আমার মাথায় ছিল যে আমি যেসব মানুষকে পছন্দ করি, ইল বি লাভলি যদি আমি কিছু একটা করতে পারি, উইচ ইজ ওয়াই সুবর্ণের সাথে আমি বলতে শুরু করছিলাম
which is why জি। জিবরানের সাথে ভোটিস করছি, এখানে ফারুক, আলিফ, জিবরানকে নিয়ে আমরা এটা শুরু করছি। So আমার লাইফে চেঞ্জটা হয়েছে যে I feel like I'm Hannibal Smith from the A-Team, and it's all going according to the plan. The plan being, I want my interest to make a difference to other people and make a difference to my life as well, and I want to have fun with my friends while doing it. So that's how my life is changing and will keep changing. অ্যাবসলিউটলি। যাক, এই ফাইনালি এই কোশ্চেনটার আনসার আমি জেনে ফেললাম। এটা অনেকদিন ইট ওয়াজ বাগিং মি যে কবে জিজ্ঞেস করবো না করবো। কিন্তু জাস্ট টু ক্লারিফাই, GMXB এটা কি গিক মিথ এক্স বাংলাদেশ এরকম কিছু? আমি জানি না, এটা নিয়ে অনেক কথা হয়েছে। মানে we wanted, when we decided যে আমরা আসলে চ্যানেলটাকে আরো বড় করব, তখন আমার ইনিশিয়াল ইচ্ছা ছিল যে it has to be the Geek Meet channel, right? And then Alif very likely said that Geek Meet was your dream, it was your brainchild, যদিও Gibran somewhere is protesting, but so এটা না, চ্যানেলটা যদি Geek Meet না হয় তাহলে I won't feel like আমার একটা ওনারশিপ আছে। ফারুক didn't care anyway, so Alif এটা বলা করে যে okay fine, but বুঝো কিন্তু আমরা একটা ব্র্যান্ড নেম একটা বিল্ড করছি, we're letting go of that. So এটা নিয়ে অনেক কথা হয়েছে, but finally again as Farooq said, I mean tough to convince. So once I got convinced, I was like that makes sense. তারপর অনেক আলাপ আলোচনা হওয়ার পরে যে আমরা বললাম যে GMX as in মানে Geek Meet extra, you know, রাইট so রাইট। here's all the extra stuff with Geek Meet, but আসলে কিন্তু GM doesn't stand for Geek Meet, এটা আমাদের মাথার মধ্যে আর কি। So we were kind of like আসলে যে IBM, তারপর অনেকগুলি ইয়ে থাকে না যে you hear these 3 letters and then everyone's forgotten the actual original meaning টা কি, but GMX, so we're like দিনের শেষে ওই জায়গায় যাবে, but X মানে Shakib was saying extra and I was saying X মানে expressions, so many forms of expressing yourself through music, through books, so we can talk about all expressing our opinions. So everyone had something, and then we were like, oh, and we've got that X factor, the extra bit, that other bit. So X দিয়ে আমরা অনেক কিছু দিয়ে finally we gave up, like actually you know what, GMX, let it be, let people figure out whatever they think it is. For us it's GMX. ফ্যান্টাস্টিক। তো আমরা তো মোটামুটি GMXB নিয়ে কভার করে ফেললাম। আমরা ওয়েল wherever there is Geek Meet, মানে I just can't let you all go without talking about pop culture. এটা তো কথা বলতেই হবে। তো বাট যার আগে জাস্ট ইন কেস জিবরান ভাই, if you're watching, I miss you on Geek Meet. লাস্ট ঢাকা কমিকনে আপনি ছিলেন, সো ইউ আর বিং মিসড, জাস্ট আপনাকে জানিয়ে রাখলাম। আর হোপ টু টক টু ইউ অন মেসেঞ্জার আর হয়তো ফেস টু ফেস দেখা হবে। আপনার নতুন প্রোফাইল পিকচারটা খুবই দারুণ হচ্ছে, বাই দ্য ওয়ে, the one with the cowboy hat. Yes, it's very nice. আলিফের খুব পছন্দ হয়েছে। হ্যাঁ জি ভাইয়া, না আলিফের খুব পছন্দ হয়েছে ছবিটা। হ্যাঁ মানে মানে উনি কিন্তু ন্যাচারালি ফটোজেনিক। মানে ওনাকে যখন আমি জানি না আলিফ আপুকে বলেছিলাম নাকি, গত বছর যখন ওনাকে আমি তো সামনাসামনি কখনো দেখিনি, সবসময় স্ক্রিনে দেখেছি, যখন সামনাসামনি দেখলাম I was like, is it Jesus or is it জিবরান ভাই? মানে he was glowing, কেমন জানি একটা বড় বড় চুল এরকম। He's naturally gorgeous. আমরা খুব ইন্টিমিডেটেড হই, আমরা মেয়েরা খুব ইন্টিমিডেটেড হই, ছেলেরাও হয় বাট মেয়েরাও হয়। তো জীবন ভাই, ইউ আর বিং মিসড। তো আমরা এখন মুভ অন করি আমাদের অ্যাকচুয়াল পপ কালচার ডিসকাশনে। সো মানে so many things happening recently, Marvel knocking it out of the park, Disney with big announcement, আর DC লটারি, যেটা শাকিব ভাই বলেন লটারি। তো এই যে মানে পপ কালচারের ওয়ার্ল্ডে কিন্তু ইন দ্য লাস্ট 10 years and so মানে a revolution has happened. কমিক বুক ওয়ার্ল্ডে বলি বা মানে কি বলবো, মানে পপ কালচার বলতে আমরা যেটা বুঝি দ্য গিক পপ কালচার। তো এই যে মার্ভেল, ডিসি আর ডিজনি, এটাকে যদি 3 ভাগে আমরা আলাদাভাবে করি, সো ওয়ে ডু ইউ থিংক ইচ অফ দেম ইজ হেডেড? মানে আমি তো যেটা দেখছি যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি ইন জেনারেল ইজ মুভিং স্লোলি টুয়ার্ডস টিভি। বড় স্ক্রিন থেকে কিন্তু ছোট স্ক্রিনে চলে আসছে আস্তে আস্তে, যেটা নাকি ইটস ওয়ার্কিং ফর সাম বাট ইটস অলসো নট ওয়ার্কিং ফর সাম। সো এটা নিয়ে প্রত্যেকজনকে জিজ্ঞেস করবো যে ওয়ে ডু ইউ সি এমসি হেডিং, মার্ভেল হেডিং, ওয়ে ডু ইউ সি ডিজনি হেডিং, এন্ড ওয়ে ডু ইউ সি ডিসি হেডিং? I'll go last, কারণ আমি শুরু করলে কেউ আমাকে থামাতে পারবে না। আমি ফারুক ভাইকে জিজ্ঞেস করব এবার। ফারুক ভাই, I actually so fine. See, Dinesh Sheshe, Marvel is a part of the Disney big repertoire. So Disney has always gotten this thing of, you know, family friendly, approaching family. So their শুরুটাই তো হয়েছিল from the
massive amusement park, and then they moved on to other forms of entertainment. I think the world of entertainment is coming to this point of where everything is going to be more and more interconnected. যেটা ডিজনি প্রথমে শুরু করছিল, and then other franchisee driven যে ইয়েগুলি ছিল, be it Star Wars, be it Star Trek, where they found out that it's not just enough to have just a movie or a series. You can actually break it out, and there are several other angles to it. So এখন কিন্তু সবাই বিশ্বাস করে যে an idea, কারণ an idea is the most precious thing that you can have. যেই জন্য more and more, আগের কালে কিন্তু এতগুলি হতো না, মানে there were not so many movies যেগুলি একদম 1 2 3 4 5 6 7 যেত না. There was a Indiana Jones, there was a Back to the Future. এগুলি হতো টাইমের নিয়েতে, আর যখন হতো তখন এগুলির জন্য একটা অ্যামিউজমেন্ট পার্ক চলে আসতো, কয়েকটা খেলনা চলে আসতো. So now more and more you're going to see যে Hollywood মধ্যে they're taking out these big bang ideas, and then they're trying to milk it for whatever it's worth. So be it Disney, be it DC, be it Marvel Universe, they're all going to come up with this formula driven exercise, which দিনের শেষে for fanboys is going to mean that there's a whole bunch of everything that you love, কিন্তু on the short end of it there's going to be, obviously যখন আমরা কোয়ান্টিটি বেশি দিয়ে দেই তখন কোয়ালিটি obviously একটা impact রাখে. The good thing is যে আগে যেমন there was only a limited number of people who were there taking care of quality, right? একটা given team ছিল যারা কিন্তু জর্জ লুকাসের ভিতরে বসে বসে স্টার ওয়ার্স তৈরি করতো, ওগুলি নিয়ে কাজ করতো. এখন যেটা হয়েছে যে ওই পুলটা বাড়তে there is some girl in China who can have an idea, and she has, because of internet and the power of internet, has the power of impacting a storyline, right? Which is being created in Hollywood. In fact, Snakes on a Plane, horrible film, but Snakes on a Plane was one such an enterprise যেটা পুরোপুরি ফ্যানদের দিয়ে অনলাইনে তৈরি করা হয়েছিল. So এরকম, because all these things are happening, I'm seeing যে the future is going to be on finding these ideas and then making it work. বারবার সাকিব যেটা, আর আমরা গিক মিথের মধ্যে যেটা বলি যে there is a man with a central vision of Kevin Feige, যে একটা central vision drive করতেছে, আর ওই ভিশনটাকে নিয়ে বিভিন্ন জায়গায় প্লাগ ইন করে সুন্দরভাবে দিচ্ছে, যেন কোনো জায়গায় না মনে হয় যে okay, this idea is being killed through this medium. যেটা করতেছে যে okay fine, you have Agents of Shield যেখানে 2-3টা মেনশন দিচ্ছে, which is creating that excitement for characters within that universe. Then they're using a movie to really impact that character. Then Disney Rider মধ্যে একটা স্পেশাল একটা দিচ্ছে. So they're building this entire universe, আর এখন it's quantum leaps a universe to expand হইতেছে. So like it or not, streaming, সবাই বলতেছে the future is streaming. No, I don't believe there's any such thing as going to be streaming. It's simply a method of delivery, and that is also going to depend on আমরা কিভাবে device it through the access করছি. If people are going to find out more interactive television screens or থিয়েটারের মধ্যে is there going to be a 5D 6D experience, এগুলি সব কি টেকনোলজির উপরে ডিপেন্ড করবে, কিন্তু টেকনোলজি চেঞ্জেস দ্য ওয়ে উই অ্যাকচুয়ালি কনজিউম এন্টারটেইনমেন্ট. সো টেকনোলজি and this growth of this pool of talent, I think, is what's going to impact, and sooner or later it's all going to come down to how genuine that idea is, how big that idea is, আর ওই আইডিয়াটা কিভাবে স্প্রেড আউট করবে. So I don't think it's not going to be just streaming is the future or not. Idea is already the future. Ideas have always been the future, and now there are just that many more ways of expressing that idea. So I think it's more going to be about ওই আইডিয়াটার সাথে মানুষরা কেমনে এক্সপিরিয়েন্সটা শেয়ার করবে, এঙ্গেজমেন্ট টেকনোলজি কেমনে থ্রু দিয়ে শেয়ার করবে, 3D 4D 5D এইসব, that's where it's all going to be. That's where I believe technology and entertainment, that's where it's all going to come down to. তো ভাই যেটা বলেন যে it all boils down to the idea, doesn't matter what way the idea is being delivered. Technology is going to have a great way in impacting how the idea is delivered. So it's going to be technology and how that idea is being delivered, and of course the idea itself. Right. So I think those are the three elements that would need to be addressed in the near future. Streaming is just is a democratization of entertainment, as it were. মানে ঘরে ঘরে HBO যেটা নিয়ে শুরু করছিল যে হোম বক্স অফিস, so now streaming platforms have created literally that home box office, starting with Wonder Woman and whatever now. যে বাসায় বসে আমি এখন ফিল্মটা দেখতে পারবো. Once again it's going to come down to আমার বাসায় কি আমি ওই স্ক্রিনটা পাবো নাকি ওই হোম থিয়েটার সিস্টেম. So technology is going to have a great deal to play on it as well. Someone who's watching on a 20-inch screen, sure, you'll watch Wonder Woman on it. Will you get that same experience that I got in a movie theater? Probably not. No. So absolutely. Yep. I totally agree with Farooq.
ফারুক যেটা বললো, আমি জাস্ট এমনি একটু মার্ভেল, ডিসি আর ডিজনি নিয়ে বলি। আমি ডিজনি আর মার্ভেল আলহামদুলিল্লাহ তাদের তো রিস্ক নেওয়ার ভয় কোনো নাই, তারা মাশাল্লাহ যা ইচ্ছা যেটা মনে হয় ওটা করে ফেলে, খুব সুন্দর করে এক্সিকিউট করে ফেলে। আর ওয়ার্নার ব্রাদার্সকে আমরা দেখি মোটামুটি ভয় পায় সবকিছুতে। ডিসি যখনই করে খুব একটা রিয়াকশন পায়, ওটার সঙ্গে সঙ্গে ওটার ইমিডিয়েট একটা রিয়াকশন পেলেই সঙ্গে সঙ্গে ওরা মুভি চেঞ্জ করে ফেলে, এটা ওটা চেঞ্জ করে ফেলে, ডিরেক্টর চেঞ্জ করে ফেলে। তো ওদের আবার অনেক কনফিডেন্সের অভাব, যে জিনিসটা আমার কাছে সবসময় মনে হয় যে ডিসি ওইখানে সাফার করে, ওইখানে সবসময় আমাদেরকে ওটার জন্যই কোনো একটা জায়গায় গিয়ে আমরা মুভিতে যে জিনিসটা, যে হার্টটা পাই আমরা মার্ভেল মুভিতে, ডিসিতে ওই জিনিসটা কোনো একটা জায়গায় গিয়ে পাই না। যদিও আই এনজয়েড Wonder Woman 1984 a lot more than these two guys. I really enjoyed it. আমি অন্য একটা কারণে, because I love Gal Gadot, I love Patty Jenkins, and ওরা যেভাবে মুভিটা যেই কনসেপ্টটা তারা দেওয়ার চেষ্টা করেছে 1984 এর কনসেপ্ট, আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। অফ কোর্স ইটস নট 10 out of 10, বা শাকিব ভাই যেরকম থর রাগনারক দেখে বলেছিল যে কি 10 এ 12, আমার ওরকম মনে হয়নি। I would give it a solid 8 out of 10. But yes, আমার কাছে মনে হয় যে ডিজনি বলি, ডিসি সামনে অনেক কিছু আমাদেরকে দিয়েছে না, যে একটা ফ্যান্ডম করলো ওরা, অনেকগুলো নতুন কিছু আসবে, দে লুক ভেরি ইন্টারেস্টিং। সো আমি রিয়েলি লুকিং ফর, আমি মার্ভেল নিয়ে কিছু বলবো না, কারণ মার্ভেল হ্যাজ অলওয়েজ গিভেন আস গুড থিংস। মার্ভেলের কোনো কিছু নিয়ে আমাদের কোনো ডাউট নাই, দে হ্যাভ প্রমিসড আস সামথিং এন্ড দে হ্যাভ এক্সিকিউটেড ইট খুব সুন্দরভাবে। বাট ডিসির ব্যাপারটা হচ্ছে, ডিসি আমাদেরকে এখন সুন্দর কিছু স্বপ্ন দেখাচ্ছে। সো আমি সেই স্বপ্নটা দেখতে চাই, এবং আমি চাই সেই স্বপ্নগুলো সুন্দর হোক, সত্যি হোক, এটাই আমি বলবো। আমি ডিসির জন্য আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ডিসি, যেগুলো আমাদেরকে সেই স্লেটটা দেখিয়েছিল, সুন্দর সুন্দর কাজ সামনে আসতে যাচ্ছে, সেটা নিয়ে আমি খুব এক্সাইটেড। কিন্তু আপু, মানে একটা কোশ্চেন করে ফেলি আপনাকে, মানে স্নাইডার কাট মুভিটা যদি দেখা যাচ্ছে যে খুবই ফালতু হয়, তাহলে আপনার কি মনে হয় যে শাকিব ভাই, ফারুক ভাই রিয়াকশনটা কিরকম হবে? এটা তো ওয়ার্ল্ড ওয়াইড সবার একটা রিয়াকশন হবে, এটা তো শাকিব ভাই ফারুক বাদ, মানে দ্য গার্ল, আই থিংক দ্য চাইনিজ গার্ল হু স্টার্টেড ইট, ও নিজেই মনে হয় নিজেকে মেরে ফেলবে। ফিওনা আমার মেয়ের নামে, আমার মেয়ের নামে তোমার মনে আছে। সো ইয়া, I mean she started it. এখন মানে there is no way back, এমন একটা জায়গায়, because the whole world is backing you, এরকম একটা সময় যদি স্নাইডার কাট doesn't work, এরপরে আর কিছু বলার নাই, এর থেকে দুঃখের আর কিছু হতে পারে না। I think that's it, ওইটা ডিসির জন্য হবে, যদি ওইটা না হয়। না, এটার জন্য I just want to jump in for 2 seconds. Yeah, please. স্নাইডার কাট যদি বাজে হয়, this is the team, this group of people যারা জাস্টিস লিগ প্রথম দিন দেখে we came out, মুখে ফেরা তুলে ফেলছি, জিবরান আমাদেরকে ওর আগে কিছু বলে নাই কেন, ফিল্মটা এত জোশ, মানুষরা কি পাগল, মানুষরা কিছু জানে না, আমরাই সব বুঝি, এটা বলে কালকেই আমরা এটা আবার দেখবো, we watched it the next day, we came out saying আচ্ছা অত ভালো না, বাট তারপরে এত ভালো, মানুষ এতটুকু ভালো বলতো, আরে মেবি আমরা একটু ঘুমাই নাই রাত্রেবেলা এই জন্য এরকম লাগছে, কালকে দেখবো আবার ভালো লাগবে। থার্ড ডে যখন দেখছি তখন আমরা এসে we're like এটা কি হইলো, কেন হইলো, how is this a good film? So স্নাইডার কাট যে আমরা প্রথমবার দেখে যে বাজে বলবো, I think we'll reserve judgment on that. It's just going to be a moment, which is just going to be a moment for a lot of people. Sorry, if I cut it. Yeah. তবে যদি শাকিব ভাইয়ের কাছে চলে যাই, এখানে একটা কোশ্চেন অনেকদিন ধরে আমাকে করতে যাচ্ছিলাম, স্পেশালি ওই ওয়ান্ডার ওম্যানের গিক মিথ এপিসোডটা দেখার পর। সেটা হচ্ছে যে আপনি বলছিলেন যে একজন সেন্ট্রাল ভিশনারি থাকা লাগে পুরো একটা ইউনিভার্সকে জোড়া লাগানোর জন্য, মানে জিনিসটাকে কনসিস্টেন্ট রাখার জন্য। কিন্তু অনেক সময় এমনও হয় যে ইন্ডিভিজুয়াল সুপারহিরো মুভিরাও কিন্তু খুবই ভালো করে, আপনি জোকারের এক্সাম্পল দিয়েছেন। তো এই যে এই জিনিসটা মানে তাহলে আলটিমেটলি ফর্মুলাটা কি? মানে ওয়ান্ডার ওম্যান কিন্তু একটা সোলো মুভি, মানে জিনিসটা কি এরকম যে জাস্ট বিকজ ওয়ান্ডার ওম্যান was not well received by geek fans, and Wonder Woman 1984, do you think that is a sign that na Snyder cut version ta might not be as good as promised? না, অবশ্যই না। আমার ফার্স্ট অফ অল, যেটা তুমি একটু আগে বলো যে ডিসি আমি লটারি বলে এই কারণেই, কারণ সেন্ট্রাল ভিশনারি কেউ নাই যে প্রপারলি গাইড করবে, which is why যেটা ইন কেস অফ ওয়ান্ডার ওম্যান 1 ছিল, দ্যাট গাই ওয়াজ জ্যাক স্নাইডার. Zack Snyder was the guy who was guiding Patty Jenkins through Wonder Woman 1. Every single action sequence was shot by Zack Snyder. He even cameoed as a soldier in some of those action sequences. So lottery hole jeta hoy, sometimes you win, that's why it's called a lottery. Sometimes you win, sometimes you lose. Jemon Christopher Nolan, he gave us till now the best Batman origin story, till now the
probably the greatest Batman movie ever made, and one of the greatest superhero movies ever, which is The Dark Knight. And then he made a complete bad Hindi film in the third one. So ওটা হতেই পারে, ওটা অসুবিধা নেই। But ওটা again, because probably there was nobody guiding him, ও যা খুশি তাই করছে। Then we come to Zack Snyder চেষ্টা করলো হয়নি। So Aquaman হলো and all of that হলো। So DC তুমি going forward, unless they wise up until they give somebody the মানে একটা দায়িত্ব দিয়ে যে Zack Snyder করে দায়িত্ব দিছিল, then আলিফ যেটা বললো, they became reactionary. People reacted in badly and whatnot. Then, oh my God, change everything. Rather than আসলে একটু ঠান্ডা মাথায়, let's think about it, let's see আসলে কি যাচ্ছে. They're saying they hate BVS, but the movie made $900 million. They're saying Man of Steel ভালো হয় নাই, but Man of Steel 1 has made $300 million more than Iron Man 1, which was a hit movie. So এসব জিনিস কিন্তু ওরা চিন্তা করে নাই, right? So they never took the time to think about what are we doing, why are we doing it. So you should expect that for the foreseeable future. The future for, I think the future is ours, as in people, আমরা যারা, the future is for fans. এটা অনেক বাজে সাইড আছে, অনেক ভালো সাইড আছে। আমি এখন থেকে ভালো সাইড দেখছি। What I mean by that is, তুমি কিন্তু জর্জ লুকাসের জেনারেশন আর দ্য ফ্যান বয় জেনারেশন, দ্য ফার্স্ট ফ্যান বয় জেনারেশন হচ্ছে জর্জ লুকাসের জেনারেশন, মার্টিন স্করসেজি, জর্জ লুকাস, ওই জেনারেশনটা, স্টিভেন স্পিলবার্গ। ওরা ছোটবেলায় অনেক কিছু দেখছে, ওগুলো দেখে বড় হয়েছে, বড় হয়ে ওগুলো ওমাস টোমাস দিচ্ছে ওদের মুভিগুলোতে, ইউ নো হোয়াট আই এম সেইং? So এখন যেটা হচ্ছে, এখন শো রানার্স আর কামিং আপ, ডিরেক্টর্স, রাইটার্স আর কামিং আপ who are fans of comics, who are fans of sci-fi books, who are fans of horror. এই ফিল্ম মেকারগুলো আগে ছিল না। আগে আছে না, they were still, people were creating the genres. ফ্যান্স তখন তৈরি হয় নাই, এখন চারদিকে ফ্যান ছড়ায় গেছে। Can you imagine ফারুক যেটা বললো যে ideas are going to rule the space? তুমি চিন্তা করো স্যার, মাঙ্গা তো এখনো আসেই নাই। আলিফ তো মাঙ্গা সম্বন্ধে যায় না। আলিফ, আমি জাস্ট টেলিং ইউ, মাঙ্গা হচ্ছে ইমাজিন সুপারহিরো স্টোরিজ রিটেন বাই হুমায়ুন আহমেদ, দ্যাট ইজ মাঙ্গা। বুঝতে পারছো? সুপারহিরো স্টোরিজ রিটেন বাই হুমায়ুন আহমেদ। সো এই স্টোরি যখন ওয়ার্ল্ড ওয়াইড এক্সপ্লোর করবে, তখন তো আমরা পাগল হয়ে যাবো। মানে ড্রাগন, ক্যান ইউ ইমাজিন, I cannot imagine a better story than Full Metal Alchemist. আমি তো শেষও করি নাই, আমি তো অনেক দূর পড়ছি। ইটস এ সিরিয়ালাইজ স্টোরি, রাইট? যারা ফুল মেটাল অ্যালকেমিস্ট পড়ছে ওরা তো জান দিয়ে দিবে স্টোরির জন্য। আমি তো বলবো গেম অফ থ্রোনস লেভেল অথবা বেটার দেন গেম অফ থ্রোনস হবে। মানে উইচার দেখে আমরা পাগল হয়ে গেছি। ফুল মেটাল অ্যালকেমিস্ট ইজ আপ দেয়ার উইথ উইচার। মানে আমি বইয়ের কথা বলতেছি। ড্রাগন বল জি ইজ ওয়ান অফ মাই অল টাইম ফেভারিট স্টোরিজ। ফরগেট অ্যাবাউট মাঙ্গা, কমিক, বই, ইটস জাস্ট ওয়ান অফ মাই অল টাইম ফেভারিটস। দেন দেয়ার ইজ যে নারুতো আমি এগেন অনেক দূর পড়ছি, পুরোটা পড়ি নাই। নারুতো ইজ অ্যামেজিং। সো এগুলো তো আসেই নাই কায়সার, তুমি তো আমার থেকে অনেক বেশি জানো। সো ফারুক যেটা বললো যে অল দিস পিপল যে হন্য হয়ে কন্টেন্ট খুঁজছে, আরো স্ট্রিমিং সার্ভিস বাড়বে, এই হবে সেই হবে, এরা যখন ফাইনালি সামবডি উইল ক্র্যাক দ্য কোড, ওরা এখনো কোডটা ক্র্যাক, জাস্ট লাইক সুপারহিরো কোড ক্র্যাক হয়েছে ইন 2008। সুপারহিরো ফার্স্ট ভালো মুভি বেরোচ্ছে ইন 1978। দেন উই হ্যাড টু ওয়েট 30 years, ফারুক, আই এম ব্যাড এট ম্যাথ, 30 years ওয়েট করতে হয়েছে ফর কেভিন ফাইগি টু কাম এন্ড ক্র্যাক দ্য কোড, রাইট? So manga, somebody's gonna come. তারপর আরেকটা হচ্ছে ভিডিও গেমস। There are amazing video game stories out there. They just have not cracked the code. Just like আগে superhero, they couldn't crack the code. So imagine সামনে যখন the manga code will be cracked, যখন এই যে মর্টাল কম্ব্যাট একটা আসতেছে অস্ট্রেলিয়া থেকে, যেটা জেমস বন্ড ইজ প্রডিউসার, গড নোজ এটা কেমন হয়েছে। হি ইজ আ বিগ ফ্যান অফ মর্টাল কম্ব্যাট। দিস ইজ রাইট আপ হিজ ভ্যালি। যদি ঠিক মতো প্রডিউস করে সে, যদি ঠিক মতো বানায়, ইটস গোনা বি দ্য বেস্ট ব্লাডি মর্টাল কম্ব্যাট মুভি এভার। দিস মাইট বি দ্য মুভি দ্যাট ব্রিংস, this might be the movie that cracks the code. Nobody knows. So future belongs to the fans. DC will be a lottery for the fans until they wise up. Marvel, mashallah, আলিফ তুমি একটা কথা বলো যে ওরা সবসময় সুন্দর করে, ওরা কোনো রিস্ক নেয় না। আমি জাস্ট একটু অ্যাডেন্ডাম দিতে চাই। কেভিন ফাইগি কিন্তু বলছিল যে এভরি মুভি ইজ এ রিস্ক, এভরি মুভি ফর মার্ভেল ইজ এ রিস্ক, দে জাস্ট ডু ইট দ্য রাইট ওয়ে। বুঝছো? ওরা অনেক কষ্ট করে। ওই কষ্টটা না বলি নাই, রিস্ক নেয় না বলি নাই, বললাম যে ভয় পায় না। না, হ্যাঁ, রাইট, ইউর রাইট। ওরা ভয় পায় না, ওরা রিস্ক নিয়ে নামায় দেয়, ওরা বিশ্বাস নিয়ে ঠিক থাকে বলে নামায় দেয়। So my thing is, I agree with Farooq that the ideas are going to rule the day, be it streaming, be it whatever. Streaming is just a medium, and I'm saying that we still have not cracked the manga code, we have not cracked the video game code. The future belongs to fans. So we are, as GMX, we are right up there because I'm already bolchi by the fans for the fans. So the future belongs to us. কিন্তু জাস্ট একটা লাস্ট একটা কুইক কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে আমি যদি মার্ভেল অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি
কম্পেয়ার করি উইথ ডিসি অ্যাজ অ্যান ইন্ডাস্ট্রি, এদিকে মার্ভেল যেরকম দে আর রকিং ইট উইথ মুভিজ, দে আর রকিং ইট উইথ ইভেন দ্য টিভি শোজ, বাট দে আর নট ডুইং সো ওয়েল when it comes to the comic books right now. ওইদিকে ডিসি ওদের ওই যে টিভি শো গুলো অত ভালো হচ্ছে না, মুভিগুলো মানে লটারি অবস্থা একটা, কিন্তু অ্যানিমেটেড মুভিগুলা আর কমিক্স গুলো দে ডিং অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। ওই যে এই দিস yin and yang relationship between DC and Marvel, মানে এটা কিন্তু আমি সবসময় I couldn't find the right answer. When one is doing good at what at this, the other one is not doing at the equal counterpart. কিন্তু অন্যদিকে কিন্তু আবার ঠিকই ভালো করছে। তো এইটা why is this happening? Why do you think? এটা আই ডোন্ট নো ওয়াই ইটস হ্যাপেনিং, মানে কমন সেন্স হচ্ছে যে যেসব মানুষ আর গুড ফর কমিক্স ওই মানুষদেরকে সরাই দিচ্ছে। কমন সেন্স হচ্ছে ওটা, কমন সেন্স হচ্ছে যে অ্যাবসলিউট, আমি যতটুকু ইন্টারভিউ পড়ছি বা ইউটিউব ইন্টারভিউ দেখছি, দিস ইজ হোয়াট দ্য ক্রিয়েটার্স আর সেইং, যে দে হ্যাভ রিপ্লেসড দ্য ক্রিয়েটার্স হু আন্ডারস্ট্যান্ড কমিক্স অ্যান্ড দ্য কমিক বিজনেস উইথ অ্যাবসলিউট বিজনেসম্যান যারা আসলে বিজনেসটার মধ্যে, ইটস লাইক দ্য মিউজিক ইন্ডাস্ট্রি, অ্যাপল মিউজিক আছে, স্পটিফাই আছে, অল দিস থিংস আর দেয়ার, they're good for the listeners, they're not good for the musicians. Spotify তে কিন্তু মিউজিক দিয়ে কেউ বড় লোক হচ্ছে না, you get what I'm saying? All the big bands যারা আগে বিগ ছিল ওরা বিগ আছে, but যারা নিউ ব্যান্ড, what is the, মানে আছে না, তুমি লাস্ট কবে শুনছো অ্যামেজিং একটা রক ব্যান্ড বের হচ্ছে বা পপ ব্যান্ড বের হচ্ছে? বের হয় না কিন্তু, ওই টিপিক্যাল একটা সিঙ্গার থাকে, একটা টিপিক্যাল একটা গান গায়, আর আমরা সবাই বলি ভালো হচ্ছে, এই শেষ। সো ওটাই কমিক ইন্ডাস্ট্রি হয়ে যাচ্ছে, বিকজ single issue comic, I believe the day of single issue comic is over. আমি বিশ্বাস করি না সিঙ্গেল ইস্যুতে, বিকজ ইকোনমিক্স চিন্তা করো, আমি একটা ভিডিও গেম কিনতে পারবো যদি স্টিম প্ল্যাটফর্মে আমি কম দামে কিনি, সেলে কিনি, আমি $12 $15 আমি একটা ভিডিও গেম কিনতে পারবো, রাইট? যেটা আমি হান্ড্রেডস অফ আওয়ার্স ধরে আমি খেলতে পারবো। ইফ ইটস মাল্টিপ্লেয়ার তাহলে তো শেষ নেই ওটা খেলা। ভার্সাস আমি একটা কমিক কিনবো $5 দিয়ে, যেটা আমি একবার পড়বো, দ্যাট উইল টেক মি হোয়াট 20 minutes 30 minutes, then I'm done with it. So single issue does not make sense to me. So আমার মনে হয় there will be a big change in the comic industry, both DC and Marvel, যেখানে we'll start getting into graphic novels, we'll start getting out of the continuity thing, যেটা আমার কাছে doesn't make sense. আমি বলবো কমিকে আল্লাহর ওয়াস্তে না, লার্জার কন্টিনিউটি রাখো, স্মলার কন্টিনিউটি ভুলে যাও। মানে কথা ফারুক এসে একটা 15 issue রান দেখলো ফর আয়রন ম্যান, এবং ফারুক এখানে মোটামুটি অ্যাসাইড ফ্রম কিলিং আয়রন ম্যান ও যা খুশি করলো, you know what I'm saying? And then ফারুক চলে গেল, দেন আলিফ আসলো, আলিফ এসে লুজলি ফারুক থেকে একটা থ্রেড দিল, খুব লুজ নিয়ে আলিফ ধরো টোটালি ডিফারেন্ট একটা স্টোরি বললো, এবং সি ডাজন্ট কেয়ার অ্যাবাউট ওখানে কন্টিনিউটি কি হচ্ছে। লার্জার কন্টিনিউটি হচ্ছে আমরা সব মার্ভেল ইউনিভার্স, তাহলে না ইউল গেট রাইটার্স হু গিভ ইউ দ্য বেস্ট স্টোরিজ, বুঝছো? ভার্সাস ও আচ্ছা কায়সার এই গল্প বলছে, ওর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি ওটা মিলাইতে হবে আমার স্টোরিতে, তারপরে ফারুক এসে মিলাইতে হবে। It just makes a very boring storytelling. আমি তো মার্ভেল ডিসি পাতে পড়ি না এখন, unless I hear great things about particular comics. যেমন টম টেলর is a very good writer, যে ব্যাটম্যান লিখছে, so ওর রানটা is very good. ডিসির নামে একটা সিরিজ বেরিয়েছে খুবই ভালো। মার্ভেল এখন ইমর্টাল হাল্ক একটা খুব ভালো হচ্ছে, ডনি কেটসের বইগুলো খুব ভালো। সো আমি লিটারালি অথর ধরে জেসন অ্যারনের বইগুলো পড়ি, অথর ধরে বই পড়ি আমি, বুঝছো? So if you get out of the single issue format, you'll get great writers. তুই এসে আমাকে একটা গ্রাফিক নভেল দিয়ে যা, বেসিক্যালি 10টা কমিক 6টা কমিক ওটা একসাথে করলে গ্রাফিক নভেল হয়ে যায়, রাইট? And you publish it like a book. You should get into the book business. You should get into the entertainment business. Forget about single issue comics. Make it a book business. তাহলে কি হবে, তুমি still raw material বানাচ্ছ for your video games, for your merchandising, for your TV shows, for your movies, but তোমার ওই ডেইলি কমিকের যে একটা ইনসলিউবল প্রবলেম ওটা তোমার লাইফে আনবে। I agree, Shakib. I absolutely agree. And just jumping in and adding to what Shakib is saying, আমাদের কিন্তু এই ভিউইং হ্যাবিটস, যেভাবে আমরা এন্টারটেইনমেন্ট কনজিউম করি, ওই হ্যাবিটস গুলিও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। মানে আগে যেটা হইতো না, যে হার্ড কভারের একটা কমিক বুক আসতো প্রত্যেক এক সপ্তাহে আসতো, উই ইউজড টু ওয়েট ফর ইট, তারপর ওটা পড়তাম। ওই তুই বললি না আধ ঘন্টার জিনিসটাই কিন্তু আমরা আগে ছোটকালে কিন্তু এক সপ্তাহ ধরে এটা প্রত্যেকটা জিনিস মুখস্থ করতাম, প্রত্যেকটা ফ্রেম দেখতাম, সবকিছু করতাম। এখন উই হ্যাভ চেঞ্জড ইট টু দ্য পয়েন্ট অফ, না আমি একসাথে পুরো রানটা ডাউনলোড করে আমি ধামাধাম, তাও কিন্তু আমি আর হার্ড কপি করতেছি না, আমি সফট কপি, আমি কোনো একটা ডিজিটাল ডিভাইসের থেকে ওখানে ধাম করে যেতেছি। পিপল আর জয়নিং অল দিস প্ল্যাটফর্ম, যেখান থেকে ডাউনলোড করতেছে, অথবা একসাথে দে আর গেটিং অ্যাক্সেস টু এন্টায়ার রানস। সো people are also becoming just a Netflix culture হয়ে গেছে আমাদের, যে we love to binge read, we love to binge eat, we love to binge watch.
সো আমাদের ওই কালচার গুলিও কিন্তু চলে আসছে। সো ওই শাকিব যেটা বলতে I completely agree with it. Single issue is out. It's all about binge watching, binging on whatever we're doing. So you have to think in terms of binging something. এখন আমি আর আলিফ যদি হঠাৎ করে বলে বসি না আমাদের সিডি বের করতেই হবে অ্যালবামে, নতুন অ্যালবাম বেরোচ্ছে, ডিমান্ড সিডি, বাংলাদেশের সিডি বের হয় না। আই জাস্ট জি সিরিজ গতকালকে জি সিরিজে গেলাম এন্ড খালার সাথে বসলাম, ওরা লিটারালি যদি সিডি বের করতে ওরা দেশের বাইরে থেকে প্রিন্ট করে নিয়ে আসে, আমাদের দেশে সিডি প্রিন্টার হয় না। তো এখন যদি আমরা হঠাৎ করে মানে খুব মন খারাপ করি না সিডিটা হলে হবে না, দ্যাটস স্টুপিড, রাইট? সো এখন আলিফ যদি অ্যালবাম বের করবে শিল গো ফর এ ডিজিটাল সলিউশন, একসাথে প্লেলিস্ট তুলে দিবে স্পটিফাইতে বা ইউটিউবে, আমিও সেম করব। হ্যাঁ, সো উই নিড টু ফাইন্ড অল্টারনেটিভ সলিউশন, যেটা ফারুক বললো যে হাউ পিপল আর কনজিউমিং, উই নিড টু গো দেয়ার। তো ওটা করলে আই থিঙ্ক তুমি দেখবে যে বোথ ডিসি এন্ড মার্ভেলের কমিক উইংটা আবার হঠাৎ করে স্ট্রং হয়ে গেছে। এখন না ইটস লাইক দ্য শিপ ইজ সিঙ্কিং এন্ড দে ট্রাইং টু প্লাগ দ্য হোল, এটা হবে না, শিপ ইজ সিঙ্কিং, ইটস গোনা সিঙ্ক, এই আর কি। Well, I feel very lighter কারণ এত বছরে বছরে জমা হওয়া সব কোশ্চেন একবারে সবার সাথে আলাপ করে ফেললাম, অনেক কিছু জানা হলো হলো। But we have come at the end of our panel discussion. I really want to thank all three of you. Shakib bhai, thank you so much. Farooq bhai, thank you so much. Especially Alif Apu, thank you so much for finally আমাকে একটু বেল দেওয়ার জন্য। আমার সাথে শো করে ফেললাম, ইনশাআল্লাহ একদিন হয়তো আমার রেডিও শোতে হোক বা গিগতে হোক, এটা হয়তো পাশাপাশি শো করবো। আর that brings the end. আর যারা কমিকন দেখছেন, thank you so much for joining us. It was an absolute pleasure doing this particular show. So inshallah দেখা হবে on air or off air or one way ইন্টারনেটে গিগতে একটা শোতে অথবা বুক ডাউনে অথবা টিএমএক্স যে কোনো একটা এপিসোডে আমি একটু বলতে চাই যে I want to thank Sadi for inviting us to this show. I also want to thank Sadi for আমাদেরকে যে 20 লাখ টাকা দিয়েছে এই প্যানেলটা করার জন্য। উপস, অন্যকে বুঝতে জানা না। আচ্ছা, oh shit, edit this part out. So that's why we've done this show. It's not the money, it's the friendship. So thank you Sadi, and we're very honored to be part of this Comic-Con Dhaka যেটা Sadi প্রত্যেকবার করে, and ওইটাই। So thank you very much Kaiser, thank you very much Sadi and everybody involved for having us on your show. আমার একটা লাস্ট কথা, সেটা হচ্ছে সাবস্ক্রাইব টু GMX Official. Yes, absolutely. Go to the YouTube channel of GMXBD and subscribe. No, it's GMX Official. GMX Official. একসাথে লিখলে ইউটিউবে ইনশাআল্লাহ আমাদের পেজটা চলে আসবে। So just subscribe and like. Okay. Absolutely. So that brings the end of this discussion panel. So everyone, ladies and gentlemen, goodbye and good night.